রায়দিঘি ফিশিং ঘাট ভগবতী জেটির কাছে ডুবলো একটি ট্রলার। ওই ট্রলারের নাম মা ত্রিপুরা সুন্দরী। ট্রলারটিতে 14 জন মৎস্যজীবী ছিলেন। সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। জোয়ারের সময় ট্রলারটি ভেসে উঠে জেটিতে ধাক্কা মারে, যার জন্য এই ঘটনা ঘটেছে। ট্রলারটি তেল বরফ বোঝাই করে মাছ সমুদ্রে ফিশিং করতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ট্রলার ডুবির ঘটনায় প্রায় 5 লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ট্রলারের মালিক। তখন তোমরা এখানে ছিলে? হ্যাঁ। কি হয়েছিল অ্যাকচুয়ালি? ও বরফ তেল চালানি লোড করে নিয়ে হচ্ছে ওই মানে জেরি যারা গিয়েছিল, যে ওইখানে গিয়ে ধাক্কা মারতে পাংচার হয়ে যায়। জোয়ার টানে। এখন এখানে আছে? এখন এখানে আছে। সরানো যাচ্ছে না? না। তো কি মনে হচ্ছে এইটা? ও ভাড়া পড়ে গেল, তবে হচ্ছে জল সেরিয়ে করে দিয়ে তবে শুনতে হবে। তো এখন কি ওটা বেঁধে রাখা হয়েছে? হ্যাঁ, বেঁধে রাখা হয়েছে। আচ্ছা। বাইরে ফিট দিয়ে ট্রলারটির মালিক অলোক হালদার এর ফলে ক্ষতির সম্মুখীন হয়েছেন। এর আগেও একইভাবে এফবি মা অন্নপূর্ণা নামের ট্রলার রায়দিঘি ঘাটের কাছে ডুবে গিয়েছিল। বর্তমানে ট্রলারটিকে জল থেকে তোলার চেষ্টা করা হচ্ছে। ট্রলারটি ভাটার সময় জেটির কাছে ছিল, এরপর জোয়ার আসতে শুরু করলে ট্রলারটি ভাসতে থাকে। এক পর্যায়ে ট্রলারটি জেটির উপরে উঠে যায়, এরপর এই ঘটনা ঘটে। এই ঘটনার পর দ্রুত মৎস্যজীবীদের উদ্ধার করা হয়েছে। রায়দিঘি ফিশিং জেটি অনেকটাই বাড়ানো হয়েছে। রায়দিঘি ফিশিং জেটি অনেকটাই বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা, যার ফলে বারবার এই ঘটনা ঘটছে। এই ঘটনার সমাধানে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তারা। যে জেটিটাকে অনেক দূর পর্যন্ত বাড়ানো হয়েছে, কারণ ভাটায় নৌকোগুলো দাঁড়াতে পারতো না। সেই জেটির করে যদি ট্রলার উঠে যায় জোয়ারে, কিন্তু ভাটার আগে যদি না নামানো যায়, তাহলে অনেক সময় ট্রলারের তলা কাঠ সরে যায়। সেই রকম একটা ঘটনা ঘটেছে। জানতে পেরে মাঝি সঙ্গে সঙ্গে ওকে টেনে নিয়ে চড়াই তুলে দেবে বলে টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু জোয়ার তখন লেগেছে, জোয়ারের জলে ডুবে যায়। এই অবস্থা আছে। এবারে ওকে ডাঙায় তোলার চেষ্টা করা হবে, রিপেয়ারিং করে আবার যাবে ফিশিং। তেল বরফ লোড করে সমুদ্রে যাওয়ার আগে এই ঘটনা ঘটায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে মৎস্যজীবীরা। নদী ও সমুদ্রে এখন জলের স্তর বাড়ায় এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে বারবার এই ঘটনা ঘটছে তা খতিয়ে দেখছেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরা। বর্তমানে এই ট্রলারটিকে ঘাটের কাছে সরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।